আজ তোমাদের শোনাবো একটা গল্প, যে গল্পে আছে শুধু ব্যর্থ, হতাশা, দুশ্চিন্তা, কিছু সফলতা। যে সফলতা যাই হোক, সবই দেখাবো তোমাদের সাথে। তো বিশেষ করে আজকে গল্পটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে এই দিনটা শুরু করছি, এখন বাজে 4:30। আজকে মেয়েকে নিয়ে যাবো স্কুলে। প্রতিদিনই বলতে গেলে আমাকে এই টাইমে উঠতে হয়, নাহলে আমি সারতে পারি না, কারণ বাড়িতে কেউই নেই, মা মেয়ে থাকি। মা মেয়ে থাকা সত্ত্বেও আমার প্রচুর কাজ, নাই কাজের মধ্যে অনেক কাজ। তো আমি দেখো এখন উঠলাম। মোবাইল এরকম দেখা যাচ্ছে, কারণ মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো না। অনেক দিনকার, তার মোবাইলের বয়স 8 বছর হয়ে গেল। তো যাই হোক, কিছুটা তো এখন যে বললাম 4:30 বাজে, তো এটা মনে হয় 4:45 মতো ওই টাইমের ভিডিও, কারণ এটা আমার প্রতিদিন টাইম করা। কারণ আমি এত সকালে না উঠলে আমি ধরতেই পারি না, কারণ মেয়ের স্কুল হচ্ছে 7টায়, 7:40 পৌঁছাতে হয়, 45 গেটটা আটকায় দেয়। তো আমাকে সেইভাবে করতে হয়, কারণ বাড়ি থেকে আমার স্কুল 9 কিলোমিটার হবে, তো সেইভাবে আমাকে যেতে হয়। তো আমি উঠলাম, উঠে দেখলে তো আকাশটা কি মেঘলা। এইখানে খুব একটা গরম পড়ে নাই, পড়েছে তবে খুব একটা না। যেরকম দক্ষিণবঙ্গে অনেকেই নাকি শুনি, খবরে দেখছি নিউজগুলোতে, যে প্রচুর নাকি হাঁসফাঁস করছে সবাই গরমে। তো গরম পড়েছে, তবে খুব একটা না। প্রতিদিন বৃষ্টি হয়, প্রতিদিন রাত্রিবেলা। দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো উঠানে শ্যাওলা পড়ে গেছে, কারণ সেরকম পায়ের পাড়া পড়ে না, তো ওই জন্যে। তো আমার শ্বশুর থাকে, উনি বাড়িতে অতটা থাকে না, রাত্রিবেলা করে থাকে, না থাকার মতোই। তো এখন আমি ঘরটার পরিষ্কার করে তারপর করব হচ্ছে জল দেব, এই যে করে তারপরে হচ্ছে আমি উঠাই দেবো রান্না। আমাকে সকালে অল্প রান্না করতে হয়, তারপর মেয়ের টিফিন বানাতে হয়, তারপর মেয়ে তো উঠলে একটা যুদ্ধ শুরু। তো যাই হোক, আমি তোমাদের বলেছি যে আজকে আমি তোমাদের শোনাবো হচ্ছে একটা গল্প। একটা ছেলে ছিল, হ্যাঁ ছেলে ছিল। প্রত্যেকটা ছেলের তো একটা স্বপ্ন থাকে। তো একটা ছেলে ছিল, তার অনেক স্বপ্ন ছিল, যে তার পরিবার, তার ফ্যামিলি, বউ বাচ্চা, বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার সবাইকে নিয়ে সুখে শান্তিতে, সুখ যেমন তেমন, শান্তি জিনিসটা সম্পূর্ণই আলাদা, দিন কাটাবে। তো তার জন্য সে নিজের স্বপ্ন, নিজের সব বিসর্জন দিয়ে, পরিবারের কথা চিন্তা করে চলে গেল বাইরে, যেটাকে বলে প্রবাস জীবন। তো এগুলো তো আমার বিয়ে হয়েছে 6 বছর হলো। তো বাইরে গেল, তারপর কাজ করলো, বাড়িঘর করলো, কিছুই ছিল না। তারপর সংসারে যাবতীয় যা জিনিস, একটু সচ্ছলতা হলো অন্তত তার জন্যই। কিন্তু এসব কিছুই এই ছেলেটার পরিবার মানল না, বলে এসব তুই কিছুই করিসনি। তো তারপর থেকে ছেলেটা ভেঙে পড়লো, ছেলেটার বিয়ে হলো, তারপর ছেলেটাকে একা ছুঁড়ে ফেলে দিল। তারপর ছেলেটা একটা সিদ্ধান্ত নিল যে এইভাবে আর চলে না, তার মতো তাকে চলতে হবে। তো সে তার মতোই চলে। তারপর সমাজ, নানা লোক বইয়ে কয়ে আবার এক হয়। তো কথায় আছে না, যে কাগজ যদি চির ধরে যায়, ভাঙা হাঁড়ি কি আর জোড়া লাগে? তো ওইভাবে চলতে লাগলো জীবনটা। ছেলেটার জীবন আজ ভাঙা গড়া, তার এইভাবে চলছে দিনপাত। তো যাই হোক, দেখো আরও অনেক গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই দেখো কারি পাতা উঠায় নিয়ে আসলাম। আমার বাড়ির থেকে অনেকটাই দূরে যেতে হয় কারি পাতা আনতে, তাও 3-4 মিনিট হাঁটতে হয়। সকালে বাসি কাজ সেরে এদিকে ভাতটা উঠাই দিয়ে আমি গেছিলাম কারি পাতা আনতে, কারণ মেয়েকে হচ্ছে আজকে কী করবো, ওই মেয়ে রাত্রিবেলা বলছে বা আমি হচ্ছে পরোটা খাবো, লুচি আলুর দম।
মানে স্কুলে পড়া, একটুখানি লুচি, একটুখানি আলুর দম। তো কালকে মেয়ে এসে বলছে, মা আলুর দমটা কি, লুচিটা কি, আমাকে করে দিও। তো আমার মেয়ের বয়স সবার 3.5 বছর, অতটুকু মানে ইয়ে হয় না। তো আমি লুচি না অত না করে আমি একটু আর কি ধরো ওই করে দিচ্ছি আর কি, পরোটা টাইপের করে দিচ্ছি। তাও মেয়ের পছন্দ না। কেন পছন্দ না? উনি বলছে যে দোকানের মতো কেন হচ্ছে না, কারণ ময়দারগুলো খাবে, কিন্তু আমি ময়দাটা দিচ্ছি না, আমি আটার উপরে দিচ্ছি। কারণ মেয়ের এমনিতে পেটের সমস্যা, শরীরে এমনিতেই অসুখ, দুবেলা ওর এমনিতেই ওষুধ চলে, অ্যান্টিবায়োটিক। তো আমি চাই একটু ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি, যেটা মেয়ের শরীরের জন্য ভালো। তো মেয়ের এত পাওয়ারের পর ওষুধ খাওয়ার জন্য শরীরে ইমিউনিটি পাওয়ারটা কম, এমনিতে 12 মাসে 13টা অসুখ ওর লেগেই থাকে। তো তোমরা হয়তো অনেকেই জানো, আমার মেয়ে 17 মাস বয়স থেকেই ওর মানে একটা সমস্যা থাকার কারণে ওকে আমি ওষুধ দিতেই হয়। আমি না বলতে ডাক্তার সাজেস্ট করেছে, দিতেই হচ্ছে আমাকে, ওটা কন্টিনিউ চালাতেই হবে। এখনও 7-8 মাস, তারপর আবার নিয়ে যাব চেক আপ করাতে। তখন কি হবে না হবে সম্পূর্ণই উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি আমি। তো তারপর দেখো, এই যে আমার যুদ্ধ, আমার রাজকন্যা, মহারানী যাই বলো, উঠে পড়লো। এর পিছনে এখন আমার পড়ে থাকতে হবে। বাবু এটা করো, বাবু এটা করো। ওই যে ব্রাশটা নিয়ে এখন দৌড়াতে হবে, ব্রাশ করাতে হবে। তারপর ডেলি সকালবেলা আমার মেয়ের একটা রুটিন, পায়খানা করা ডেলি। উঠবে, তারপর আজকে লেট হয়ে গেছে উঠতে, দেখো অনেকটা লেট হয়ে গেছে। খাবে কখন? আমি সকালবেলাটাকে আমি চেষ্টা করি ওকে আমি আলু ভাতে, একটু ডিম ভাতে একটু হলে খাওয়ানোর চেষ্টা করি। সকালে আগে উঠে আগে আমি কিশমিশ ভিজাই, রাত্রিবেলা ওগুলো জল খাওয়াই। তারপরে হচ্ছে ওইখানে জলগুলো খাওয়ানোর পরে আমি হচ্ছে ওকে ভাত দিই, অল্প হলে ভাত দিয়ে দিই। তারপর টিফিন তো আছেই। ওর স্কুল হচ্ছে 8টার থেকে 11টা অবধি। হ্যাঁ, 10টা 45 ছুটিতে বাড়ি আসতে আসতে আমার 11:30 বেজে যায়। তো ওই জন্য চেষ্টা করি ভাতটা খেলে আমি একটু আর কি ধরো শান্তি পাই, কারণ না হলে আমার গলা দিয়ে কিছু নামে না। যদিও আমি মেয়ের সাথে যাই, মেয়েকে গাড়িতে দিইনি, কারণ মেয়ের এমনিতে ছোটো বাচ্চা, হয়তো বা অনেকেই দেয়, কিন্তু সবার শরীর তো সব কিছু নিতে পারে না। তারপর মেয়েকে দিয়েছিলাম, ওর ঘুমায় পড়ে, তারপর ধরো হচ্ছে বমি বমি করে। বললাম তো আমার মেয়ের একটু সমস্যা আছে, ওষুধ খায় এত পাওয়ারের পরে, ওই জন্য বা হতে পারে। তারপর আমি একটু চেক দিয়ে চলার চেষ্টা করি, কারণ এত বড় একটা সমস্যা চলছে এইটুকু বয়সে। তো আমি তো বাড়িতেই ধরো থাকতে পারি না শান্তি মতো, কারণ এত দূর যাবে। তো ওই জন্য আমি নিয়েই যাই, সকাল নিজের একটু কষ্ট হোক। তারপরে নিয়ে যাই, ওখানে থাকি 3 ঘন্টার মতো বসে, তারপর হচ্ছে মেয়েকে নিয়ে আসি, নিয়ে যাই। এটাই আমার চলে মানে দুপুর অবধি। তারপর মেয়েকে নিয়ে আসবো, তারপর বাকি কাজগুলো, স্নান, সকালে অনেকদিন আমি স্নান করেই যাই, মেয়েকে স্নান করানো, খাওয়ানো, রান্না করা। সকালে হয়তো খালি সিদ্ধ ভাতটা করে যাই, পরে তরকারি যাই করি, নিয়ে এসে তারপর করতে হয় আমাকে। তারপর কখন থেকে দেখো, এই যে আমার মহারানীটা উঠে আছে, কখন থেকে বলছি বাবা তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। মেয়ে শুনছেই না কথা। ওই যে বাদাম করতেছে, বললাম না আমি বাদাম ভিজাই, ওইটা খাচ্ছে, কিন্তু তার কোনো তাড়াই নেই যে আমাকে যেতে হবে। একটু পর ধরবে তো বেগ ধরবে, যে হচ্ছে মানে আলসেমি। মেন কথা হচ্ছে মাঝখানে 2 দিন আমার শরীর খারাপ থাকার কারণে মাঝখানে হচ্ছে আমি নিয়ে যাইনি 2 দিন স্কুলে, ওই জন্য ওর আলসেমি। যেতে চায়, মানে অনেক বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, যাবো না যাবো না যাবো না, কিন্তু স্কুল যেতে চায়, কিন্তু এখন ওই তাকটা ওর হয়ে ওঠেনি যে তাড়াতাড়ি পড়তে হবে, হেন পড়তে হবে, তেন করতে হবে, ওই জিনিসটা এখনো হয়ে ওঠেনি। ছোটো বাচ্চা তো কতটা প্রেশার দেবো, এইটুকু বয়সে তো আমরা খেলাধুলা করতাম। আমার সেই ছোট্টোবেলায় মনে পড়ে আছে যে আমার মা আমাকে জোর করে নিয়ে যেত। তারপর সেই যে মানে রাস্তায় ইট ছিল, মানে ইগুলো ছিল, বা টানতে টানতে দিয়ে আসতো, আমার হাঁটুতে ছাল উঠে গিয়েছিলো, আমার একটু হালকা মনে আছে। তখন তো ধরো 7 বছর তো হবেই, কারণ বাংলাদেশে পড়াশোনা করেছিলাম আমি, আমার ছোটোবেলাটা বাংলাদেশেই কেটেছে। তো তখন তো বড় হয়েই ধরো স্কুলে দেয়, আর সে জায়গায় আমার মেয়ের কেবল 3.5 বছর, 3 বছর 7 মাস চলছে। তো ও আর কী বলবে, কি বুঝতে পারবে, ও যে যায় এটাই অনেক। আর অতটুকু আমি চাপও দিই না, যেটুকু শেখেই। আমার কথা হচ্ছে ও একটা মানুষ হোক, ওর বাবা যেটুকু কষ্ট করেছে, ওর মা যা পায়নি, আমরা চাই হাজার কষ্ট হোক, বাস্তবের সাথে লড়তেও চাই। আমি এখন দেখি যে পৃথিবীতে কেউ কারো না,
সব স্বার্থ। জানি না, এটুকু বয়সে অনেক বাস্তব জিনিস চিনতে শিখেছি। সমাজ, তারপর পাড়া প্রতিবেশী সবাই চিনতে শিখেছি। জানি না, হয়তো বা কোথাও আমাদের ভুল আছে। আমি বলবো না যে আমরা ধোয়া তুলসীর পাতা, হয়তো বা কোথাও ভুল আছে, কিন্তু এখন জানি না কোথায় ভুল। অজান্তে তো মানুষের ভুল হতেই পারে। আমি এই বিষয়টা নিয়ে আগে অনেক, এখনও টেনশন হয়, টেনশন করে করে বুকে না একদম মানে পাথর মানে চাপা দেয় যেরকম, এরকম ভারী হয়ে আসে। এখনও টেনশন হয়, ভারী হয়ে আসে, কি করব কি করব এরকমটা। তো এখন ভাবি, নিজেকে সামলাই, যে অনেক তো কষ্ট করলাম জীবনে। মাঝে মাঝে নেগেটিভিটি মাথায় আসে, কিন্তু ভাবি যে মেয়ে আছে, কোথায় যাব? আজ তো বাবার বাড়িতে যাওয়ার মতো জায়গা নেই, কারণ অনেক কথা সবই আছে অতীত। তো যাই হোক, আমার আমার চ্যানেলে হচ্ছে ছেলের গল্পও শুনবে, একটা দাম্পত্য জীবনের কাহিনীও শুনবে, একটা মেয়ের গল্পও শুনবে, একটা মায়ের গল্পও শুনবে। তো যাই হোক, তারপর দেখো মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে। তারপর আসার সময় আমার সামনে ক্যামেরাটা তোর ভালো না, ফ্রন্ট ক্যামেরাটা। তারপর দেখা যে মেয়ে একটা হাতে একটা স্মুদি জুস কিনে দিয়েছিলাম। ওর ডেইলি একটা রেগুলার বায়না, যা মানে বায়না বলতে ধরে কিছু কিনে, ছোটো বাচ্চা জুস কিনে দেন, প্যাকেটের জিনিস খাওয়াই না, নোনতা জিনিস খাওয়াই না। তারপর বাড়ি আসলাম, এই যে মেয়ে এখন স্নান ধান করে ওই যে ফুল তুলছে, পুজো দেবে, দিতে পারে টুকটাক শিখাই দিতে হয়। আমি ওখানে থাকি, ফুলগুলো তুলছে। ফুল বেলপাতা সব আমার বাড়িতেই আছে। আমার বাড়ি না, এটা বলতে গেলে আমার শ্বশুর মশাইয়ের বাড়ি, ঠিক আছে। তো যাই হোক, মেয়ে পুজো দিল, আমি দেখাই দিলাম ওকে। আমার কথা হচ্ছে মনটাই হচ্ছে আসল। জানি না কতটুকু স্বচ্ছতা মেনটেন করতে পারি, চেষ্টা করি মনটা দিয়ে দেওয়ার যেটুকুই পারি। সময়টা হয়ে ওঠে না, কারণ আমি যে দেখো বিকেলে, আমি সকালে নিয়ে যাই মেয়েকে স্কুলে, তারপর বাড়ি এসে 2টা টিউশনি পড়াই, মানে 2 ব্যাচ 5টা অবধি। তারপর দেখো বিকেলবেলা মেয়েকে নিয়ে বের হয়েছিলাম অল্প কচু শাক আনতে। আমারও খুব ভালো লাগে, আমার মেয়ে খুব ভালো খায় কচু শাক আনতে। এটা আমাদের বাড়ির থেকে একটু দূরে, আমার বাড়ির সামনেই মাঠ, ঠিক আছে, ফাঁকা মাঠ। তো এই যেখানে দেখো ফুল, মেয়ে দৌড়াচ্ছে ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় পাইছে, বলছে মা উঠাবো কি তুলবো কি, দেখো এ কত কচু শাক। আমি বললাম হ্যাঁ বাবা উঠাতে হবে। এইদিকে আমি কাঁচি নিয়ে যাইনি, নখ দিয়ে ভেঙে নিয়েছি। তারপরে দেখো মেয়ে ফুল তুলছে। তো দেখো, তোমাদের কাছে আমার একটাই চাওয়া, যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থাকার অনুরোধ, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না।